আজকে মসুরের ডাল দিয়ে আর পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করে নেব। আগের দিনে গরুর মাংসর ঝোল আছিল, সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মসুরের ডাল দিয়ে আর পোলাওয়ের চাল দিয়ে গরুর মাংসর ঝোল আছিল আগের দিনে, সেইটার মধ্যে দিয়ে আমি খিচুড়ি রান্না করে নেব। বলতেছি সকালে কি নাস্তা বানাবো, কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে, যে বাহিরে যাওয়া যাবে না রুটি আনার জন্য দোকান থেকে। তাই আমি বলতেছি যে ঘরে এই চাল দিয়ে আর এই মাংসের ঝোল দিয়ে একটু খিচুড়ি রান্না করে ফেলি, খেতে ভালোই লাগবে। তাই এখানে আমি মাংসের ঝোলটা গরম করে নিয়ে পরে চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এখানে এখানে গরম পানি দিয়ে দিব, কারণ এই খিচুড়িটা খাইতে ভালোই লাগছে, কারণ গরুর মাংস ঝোল দিয়ে রান্না, আর এখানে কোনো মশলা দিব না, বাড়তি কোনো মশলা দেই নেই। তাই এত গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য। আর আমার ছেলে মেয়েরা তো ঘুমাচ্ছে, সিকবাতের বাবারাও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার পরে ওরা খাবে। তাই আমি এভাবে খিচুড়িটা রান্না করে নিলাম, আর তো পানি দিয়ে দিছি। এখন এই তো খিচুড়ির পলক উঠে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। এখন তো আমি আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, দমে রেখে দেবো, যাতে খিচুড়িটা ঝরঝরা খিচুড়ি হয়। আর এরকমভাবে খিচুড়ি রান্না করে আমি আরেকবারও খাইছি, খেতে ভালোই লাগে। তো আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঢাকনাতে ঢেকে রাখবো এখন কিছুক্ষণ, তারপরে যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর তো আমি ঢাকনাতে ঢেকে রাখছি, দমে ঢেকে রাখলাম কিছুক্ষণ, তারপরে আবার ঢাকনাটা নামিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কারণ এই তো দেখেন কত সুন্দর হয়েছে, ঝরঝরে খিচুড়ি হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। গরুর মাংস ঝোল দেওয়া রান্না খিচুড়ি, এমনিতেই তো গরুর মাংস খাইতে ভালো লাগে, তার মধ্যে ওর ঝোল দিয়ে আর একটু কয়েক কোটি মানে কয়েকটা টুকরো মাংস ছিল, সেই মাংস দিয়ে আর ঝোল দিয়ে রান্না করা খিচুড়ি খাইতে অনেক মজা হয়েছিল। তাই আমি এবার নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাতে ডেকে তারপর নামিয়ে নেব। কারণ এখন আমার সিকবাতের বাবাও খাবে, ছেলে মেয়েও খাবে, তাই ওদের জন্য এখন নামিয়ে নেব। এই তো ঢাকনাতে ডেকে রাখলাম না, তা এখন নামিয়ে নিছি। নামিয়ে নেওয়ার পরে সিকবাতের বাবাও খাইতে বসছে, তাই সে নিজে হাতে নিয়েই খাচ্ছে, তার কাছে অনেক ভালো লাগছে, তাই নিয়ে খাচ্ছে। তারপর আমি বলতেছি আসো, আমার ছেলেকে ডাকতেছি, চলো তোমাকেও খাওয়াই দিই। তখন আমার ছেলেও চলে আসছে, এখন আমার ছেলেকেও আমি খাওয়াই দেবো। এখন আমার ছেলের জন্য একটা প্লেটে বেড়ে নেব। তারপরে আমার মেয়েকেও বলছি যে খিচুড়ি হয়ে গেছে, চলো তোমাকেও খাওয়াই দিই। পরে আমার মেয়ে নিজে হাতেই খিচুড়ি খাইছে, আর আমার ছেলেকে আমার খাওয়াই দিতে হয় সব সময়, কারণ আমার মেয়ে নিজে হাতেই খাইতে চায়, ও নিজে হাতে খাইতে পছন্দ করে। মাঝে মধ্যে বায়না ধরে যে তুমি তোমার ছেলেকে খাওয়াই দাও, আমাকে খাওয়াই দাও না। তারপর আমি ওকে একটু খাওয়াই দিই, তাছাড়া ও একাই খায়। আর এই তো আমার ছেলের জন্য বেড়ে নিতেছি, এখন আমার ছেলেকেও খাওয়াই দিতেছি, কারণ আমার ছেলে হাত দিয়ে খাইতে চায় না, ও খুবই অলস। এই তো আমার ছেলেকে বলতেছে না, এখন গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগবে, আর খিচুড়িটা না অনেক ঝরঝরে হয়েছে। এই তো আমার ছেলেকে এখন গরম দেখে ঠান্ডা করে নিতেছি, কারণ ঠান্ডা করে না নিলে তো গরুর মাংস দিয়ে আমার ছেলেকে খিচুড়ি খাওয়াই দিতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।